একটা প্রশ্ন করি, সহজ। আমাকে বলছিলেন যে একটু সংস্কৃতি বলেন, বলবো। ওয়াজ আর হিন্দু ভাইদেরকে শুনিয়ে লাভ নাই, ওয়াজ আমাদেরকে শোনা লাগবে। যাই হোক, সবার হবে। এইদিকে লক্ষ্য করেন, সম্প্রীতি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সহজ একটা প্রশ্ন, আপনি কতটা জেনেছেন একবার জানতে চাইছি। পোলট্রির দোকানে গিয়েছেন, পোলট্রির মাংস নেবেন, আপনি বলেছেন জবাইটা আমি করব। বিসমিল্লাহ বলে অস্ত্র ধারালোটা চালিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। মাথা আলাদা হয়ে গেছে, মাথা আলাদা, কেউ দেখতে পায় না। থলি ব্যাগে ভরে নিয়ে বাড়ি নিয়ে গেলেন। সালমার মা বলছে, সর্বনাশ, তুমি কি কাজ করলে? বলে, কেউ দেখতে পায় নাই, কি চালা। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছেন, মাথা আলাদা হয়ে গেল, এই মুরগিটা জবাই করে রান্না হলো, রান্না করে খাওয়া যাবে কি যাবে না? যাবে? হুজুররা সব কোথায় গেল? প্রতি বছর জালসা হয়, কি জালসা শোনেন আপনারা? আরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করার কারণে মাথা যদি আলাদা হয়ে যায় তবুও খাওয়া জায়েজ। তবে তিনটে নালী কাটতে হয়, একটা হলো খাদ্য নালী, একটা হলো কণ্ঠ নালী, একটা হলো শ্বাস নালী। তিনটে নালী কাটা সুন্নাত। কেন? রক্ত খাওয়া হারাম। পরিপূর্ণ যদি কাটা হয়, জবাই হয়, মাথা আলাদা হয়ে যায়, দম ধরে রাখে, রক্তগুলো শিরায় হাড়ে জমাট বেঁধে যায়, রক্ত ভালোভাবে প্রবাহিত করতে দাও। আল্লাহ পাক বলে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নিশ্চয় মৃত্যু মাংস, রক্ত আর শুকুরের মাংস, আর আমি আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ করা হয় তাহাই হলো হারাম। হিন্দু ভাইদের দুর্গা পুজো হয়, অনেক সময় ভাব ভালোবাসা থাকে, হিন্দু ভাইরা বলে, ইয়া দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমস্তুতেশ্বৈ নমঃ নমঃ। পুজো টুজো হয় কি হয় না? যে প্রসাদটা নিয়ে এসে বলে, আব্দুর রহমান নে ভাই একটু নে। আপনি নিয়েছেন, ফেলবেন না খাবেন ভেবে পাচ্ছেন না, ধরিয়ে আছেন মাল, কেউ দেখতে পায় নাই, ধরাম করে চালিয়ে নিলেন। আচ্ছা বলেন, প্রসাদটা খাওয়া যাবে? কেন যাবে না? যাবে না কেন বলেন? একজন ব্যক্তি বলেন, আবার আপনি দেখেন, যে অস্ত্র, যে ছুরিতে আপনি জবাই করছেন, ওই ছুরিতে আবার একটা, দুইটা, তিনটে, চারটে মুরগি জবাই হয়, খাসি জবাই হয়, ছুরিতে রক্ত লেগে আছে, একবারও মনে হলো না রক্ত হলো নাপাক। একবার কোনো প্রাণী জবাই করার পরে ছুরিটাকে ভালো করে ধৌত করা লাগবে, না হলে রক্ত লাগা ছুরি দিয়ে দ্বিতীয় প্রাণীতে গলায় লাগালে ওই মাংস খাওয়া শুদ্ধ হবে না। বলেছেন কোনোদিন ছুরি ধুবি, মানে দ্বিতীয় প্রাণীর গলায় লাগাবি না? বলেন না, হলেই হলো। কারণ কিছু কিছু মুসলমান আছে, লটারির দোকান করেছে, আর মৌলভী সাহেবকে ডেকে বলছে, হুজুর দোয়া করে দেন তো লটারির দোকানে। কিরকম বলুন তো? আমরা মানে ঈদের দিনে নামাজ পড়ে মোটর সাইকেলে নিয়ে ওই বাগনানের চৌমাথায় মদের দোকানে বসে মদ খাচ্ছে, দিয়ে বলছে কষা মাংস হলে খুব ভালো হতো। তা দোকানদার, মাংস আছে? বলে আছে। বলে মাংসটা হালাল বটে তো? কারণ মৌলভী সাহেব বলেছে জবাই না করে মাংস খাওয়া যাবে না। খাচ্ছে কি বলেন? ও মাল খাচ্ছে হারাম, দিয়ে খুঁজছে হালাল মাংস বটে তো? লটারির হারামের দোকান করেছে, আর মৌলভী সাহেবকে বলছে হুজুর দোয়া করে দেন তো।
গোটা বছর সুদ খেয়ে খেয়ে গলা পর্যন্ত করে দিয়েছে, দিয়ে বলছে রমজান মাসে হুজুর একটু দোয়া করে দেন তো, টুক করে যেন পার হয়ে যায়। লজ্জা লাগে না, শরম লাগে না? মুসলমান বাবারা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন বাবা। হিন্দু ধর্মগ্রন্থের বেদ বলে দিয়েছে অষ্টগুণ প্রশক্তি পর্যন্ত কৌলাঞ্চ তমসকাঞ্চ বহুভাষিতাচ দানং যথাশক্তি কৃতজ্ঞতাচ। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, তিনি হবেন পৃথিবীর 1 নম্বরে লজ্জাশীল ব্যক্তি। আল্লাহ নবী এত বড় লজ্জাশীল ছিলেন। আবু সাইদ খুদরি বলেন, কুমারী একজন মহিলার তেমন যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জাশীল ছিলেন আমার আপনার প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন। আম্মা মা হালিমাতুস সাইয়্যিদা বলেন, যখন শিশু নবী আমার ঘরে এসেছে, আমি শিশু নবীকে দুধ পান করাবো। যখন কাপড় একটু সরে যায়, নবী আমার শিশুকালে কান্না শুরু করে দেয়। কাপড় ঢাকা দিই, আবার নবী আমার কান্না বন্ধ করে দেয়। কোনদিন বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পানের জন্য কান্না করে না। নবী আমার লজ্জাশীল, পৃথিবীর জমিনে 1 নম্বরের লজ্জাশীল। আমরা তো মাশাআল্লাহ সবাই লজ্জাশীল। নতুন বিয়ে করে এসেছে আর বিবির গলা ধরে ছবি তুলে ফেসবুকে ছেড়েছে। দেখ মাল, দেখ দেখ কি জিনিস নিয়ে এসছে, দেখ ভাই, কি হয় না? আচ্ছা, ফেসবুকটা পাবলিক, ফেসবুকটা পাবলিক, পাবলিক বটে কিনা বলেন? ফেসবুকটা পাবলিক বটে কিনা? ফেসবুকে যা পোস্ট করা হয় পাবলিকে তা দেখতে পাই কি পাই না? আচ্ছা, বউটা পাবলিকের সম্পদ না আমার সম্পদ? কথা বলেন না? হ্যাঁ, এ নবীর উম্মত বলে দাবি করে আর বেহায়ার মতো বেশরমের মতো কাজ করে। আপনাদের এলাকার তো মা বোনরা খুব ভালো। আর ইমাম সাহেবরা এই কথাগুলো যদি বলতে যায় তো ইমাম সাহেবদের চাকরি থাকবে না। হ্যাঁ, একজন মৌলভী সাহেব গরিব মানুষ মৌলভী হয়েছে, যে জুম্মার দিনে মসজিদ ঠিক করতে গেছে। তো কমিটির লোক বলছে হুজুর একটু বয়ান করেন শুনি। তো ইমাম সাহেব বয়ানে দাঁড়িয়েছে, দিয়ে বলছে যার বউ পেট বার করে বন্ধনে লোন আনতে যায়, যার বউ পঞ্চায়েতে যায় পেট বার করে, বাজারে বাজারে ঘুরে বেড়ায়, সেই জন্য কমিটির মধ্যে না থাকে, তার ঘরে খাওয়া যাবে না। বন্ধনের লোন হলো হারাম জিনিস, তার ঘরে ইমামের পানি খাওয়া যাবে না। ধুনে দিয়েছে। দিয়ে নামাজ বাদ কমিটির সেক্রেটারি বলছে যে আপনার ফোন নম্বরটা দিয়ে যান, ফোনে জানাবো। তো মৌলভী চিন্তা করছে চাকরি আমার হলো না, হবে না। তো জিজ্ঞাসা করছে চাকরি হবে না কেন গো? তো সেক্রেটারি বলছে চাকরি আপনার হতো, আমার বউটা তো মাঝে মধ্যে বন্ধনের লোন করে গ্রুপ করে, তাই বলে আপনি এই ওয়াজটাই করবেন? হ্যাঁ, আমার পাশের বাড়িতে একজন মহিলা, বুঝলেন, ভাবি সম্পর্কে হয়, জলসা করে আপনার রাত জায়গায় শরীর খিটখিটে মিজাজ, সকালবেলায় বসে আছে বুঝলেন, আর নতুন একটা শাড়ি পরে কুচিয়ে পেটটা বার করে এর হেলতে দুলতে কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। তাই মনে মনে চিন্তা করি ব্যাংকের ম্যানেজারই হলো নাকি। আমি ভাবি কোথায় যাচ্ছ গো? বলে সার আসবে। কে আসবে বলো? সার আসবে। তাই বলছি তোমার বাড়ির সারটা কি করছে? বলো ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। তাহলে তো বলো গলায় দড়ি দিয়ে মুড়ে যেতে। হ্যাঁ গো, ঘরে মরদ বসে আছে আর বউকে বলছে যা লোন আনগা যা। কি হয় বলুন তো? একটা পুরুষ অচেনা মানুষ, সে মধ্যখানে বসে থাকে, 10টা মহিলা গ্রুপ করে গোল করে ঘিরে, একটু দেখেন আমাকে, একটু দেখেন স্যার, একটু দেখেন আমাকে, লজ্জাও নাই হায়াও নাই। ছি 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 ছি। ও আবার রোজার মাসে রোজা রাখছে, ও আবার হিজাব করছে, আবার পর্দা করছে, ও জান্নাত পাবে। মানে জান্নাত নানির বাড়ির বুয়ার ঘর, জান্নাত পাবি, আয় তোকে ঠুকে হাসিলা করে ছিলবে, তুই আয়। এই যে বাবা, ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে এই মসজিদে চাকরি হবে না, তো দেখি পরে জুম্মাই তো রানা এলাকার ওই উত্তর পাড়ে একটা মসজিদে গিয়েছে। তো কমিটির লোক বলছে ওয়াজ করেন। তো ওয়াজ ধরেছে, সুদ নিয়ে ওয়াজ। 15 মিনিট বয়ান করেছে যে ব্যক্তি সুদ খায়, সুদ হলো মায়ের সাথে ব্যভিচারের চাইতেও জঘন্যতম কাজ।
যে সুদের কারবার করে তার চামড়া হারাম, তার দেহের মাংসটা হারাম, তার রক্ত হারাম, তার চোখের পানি হারাম, তার পোশাক হারাম। সুদ করে দোয়া কবুল হবে না, সুদ করে জন্য মাটি দেওয়া যায় না। মানে এমন বলা বলেছে বলেন মানুষ একদম হল হয়ে গেছে। নামাজ বাদ। কেশিয়ার বলছে ফোন নম্বরটা দিয়ে যান, ফোনে বলবো। তো বলছে কি ব্যাপার? চাকরি আপনার হতো, আমি একটু মাঝে মধ্যে সুদের কারবার করি বলে ওয়াজ আপনি এটাই ধরবেন, অন্য ওয়াজ কি নাই? তো ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে কি করবো আল্লাহ। তো ইমাম সাহেবের বউ তখন বলছে যে আপনার কি বুদ্ধি নাই? এইদিকে তাকান, বিবি যারা হয় পৃথিবীর মধ্যে কোন পালোয়ান আছে আগে দেখান তো যে বিবির কথা মতো ব্যক্তি চলে না। সে যত বড় হুজুর হোক আর যত বড় হাফেজ সাহেব হোক আর যত বড় বক্তা হোক, এখানে 2 ঘন্টা মাইক ফাটিয়ে দিয়ে যাবে। হুজুরকে বলবেন তো যে 5 মিনিট তোমার বইয়ের সামনে বক্তব্য রাখেন তো, দেখি পারবে না। ওই জিনিস সাংঘাতিক জিনিস। এইদিকে দেখা তার বিবি বলছে তুমি খ্যাপা, তুমি কমিটিতে বলতে পারো যে আমি বয়ান করবো না, ডাইরেক্ট নামাজ পড়াবো। সবাই তো দেখি তোর বুদ্ধিটা একবার চলি। 3য় জুম্মাতে গেছে, তা বিবির বুদ্ধি মতো বলেছে, কমিটির লোককে বলেছে আমি ওয়াজ আজ করবো না, ডাইরেক্ট নামাজ পড়ো। তো পড়াও জুম্মা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ করে দিয়ে লম্বা সূরা ধরেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। 1 রাকাত 2 রাকাত হয়ে নামাজ শেষ করে তখন দেখছে যে মতোয়াল্লি সে কেউ তো সাথে মতো